আমার ছোট্ট পরীটা ছোট ছোট গুটি গুটি পায়ে করে কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর এখন পরী সাজতে ইচ্ছে করে, রানী সাজতে ইচ্ছে করে। আজ কিন্তু তাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো দেখাই আমার একমাত্র কাজ। তারপরে হচ্ছে সকালের নাস্তা রেডি করতে চলে এসেছি। আজ অন্যরকম একটা নাস্তা করব, সেটা হচ্ছে পায়েস, গুড়ের পায়েস আর হচ্ছে রুটি দিয়ে। আমরা মাঝে মাঝে এমন আনকমন নাস্তা করে থাকি, কারণ সকালে ঘুম থেকে উঠেই ফ্রিজ খুলে দেখি সেরকম সবজি বা মানে রুটি খাওয়ার মতো তেমন কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে তাহলে একটু পায়েস রান্না করে ফেলি। চালটা আধা ভাঙা করে আমি শর্টকাটেই রান্না করে ফেলেছি, খুব বেশি সময় লাগে নাই। রুটিগুলো ভাজা হয়ে গেলে তারপর আলিফের বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো আমরা দুজনেই বসে খাচ্ছিলাম এদিকে। তারপর স্কুলে চলে গিয়েছিলাম, দুইজনকে নিয়ে চলে এসেছি। তো দুপুরে স্কুল থেকে এসেই মেয়ে খুব বায়না শুরু করে দিয়েছে, তাকে পরি বানিয়ে দিতে হবে। জাপান থেকে আয়রার মেজো কাকু হচ্ছে ওর জন্য এই ড্রেসটা পাঠিয়েছিল। এই ড্রেসের ভিতরে ছিল হচ্ছে মাথার একটা মুকুট, তারপরে এই যে জাদু দেওয়ার মতো যে একটা জাদুর কাঠি থাকে সেইটা, তারপরে একটা মালা ছিল, দুইটা কানের দুল ছিল, একটা আংটি ছিল। তো আজ আমি ওকে এই সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। আয়রা কিন্তু সাজুগুজু করতে অনেক পছন্দ করে, আর তাকে সাজিয়ে দিলে প্রতিদিন যদি যে কোনো কারণে যদি সে কান্না করে, তাহলে যদি একটু লিপস্টিক দিয়ে দেই অথবা একটু চোখে কাজল দিয়ে দিই, নেল পালিশ দিয়ে দিই, তাহলে কিন্তু ওর কান্না থেমে যায় আর ও অনেক খুশি হয়ে যায়। ড্রেসটা আরো 2 বছর আগে ওর কাকু পাঠিয়েছিল, কিন্তু তখন তো ও ছোট ছিল, তখন ওর গায়ে ঠিক মতো লাগতো না, একদম বড় হয়ে যেত। কিন্তু এই বছর ঠিকঠাক ওর গায়ে ফিট হয়ে গিয়েছে। যাই হোক, ড্রেসটা ওর পরানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে জাদুর কাঠিটা হাতে নিয়েছে। এখন আমি ওর সব যে অর্নামেন্টস গুলো আছে সেগুলো পরিয়ে দিব। তো মালাটা পরিয়ে দিচ্ছি। আর ওর নাচানাচি দেখেই কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ও কতটা খুশি। তো ওর আংটিটা আমি পরিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে চুলের একটা ক্লিপ ছিল, সেই ক্লিপটা যদি ওর চুল ছোট হওয়ার কারণে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু পড়ে যাচ্ছিল, এজন্য আর রেখে দিয়েছি। এখন হচ্ছে এই কানের দুল, ওর যেহেতু কান ছিদ্র করা নাই, তাই এটা হচ্ছে ছিল টিপ কানের দুল। টিপ দিলেই হচ্ছে এটা লেগে যায়। তো এভাবে করে সবকিছু পরিয়ে দিয়েছি। এখন বলে যে আমাকে একটু সাজিয়ে দাও, সাজিয়ে দাও। তো তারপর হচ্ছে আমি একটু চোখ আর্ট করে দিচ্ছি। যেহেতু আমি খুব বেশি মেকআপ করি না, সেজন্য খুব বেশি জিনিস দিয়ে আমি ঠিকঠাক মতো সাজাতেও পারি না। তো চোখে একটু আইলাইনার দিয়ে দিলাম আর হালকা করে একটু লিপস্টিক দিয়ে দিব। তো তারপরে লিপস্টিকটা দেওয়ার পরেও বলতেছিল যে আমার মুখে পাউডার দিয়ে দাও, তারপরে মেকআপ দিয়ে দাও। তো কি আর করার, লাল লাল দিয়ে দাও। তো আমি লিপস্টিক থেকেই হাতে করে একটু নিয়ে ওর মুখে একটু এভাবে ঘষে ঘষে দিচ্ছি। তারপর হচ্ছে পাউডার দিয়ে দিব। তার উপরে আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল বারবার যে নাকে দিয়ে দাও, মুখে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, ওখানে দিয়ে দাও, মানে নানান ধরনের বাহানা আর কি। দুপুরে স্কুল থেকে আসার পরে গোসল করিয়ে দিয়ে তারপরে ওকে এভাবেই আমি সাজিয়ে দিয়েছি। এখন কিন্তু ও অনেক খুশি। তারপরে সাজুগুজু শেষ হয়ে গিয়েছে, বললো আমার ছবি তুলো। তো ছবি তোলার পোজ দিচ্ছিল, স্টাইল দিচ্ছিল। তো আমি একটু ভিডিও করে নিয়েছি। তারপর বললাম যে যাও তোমার ভাইয়াকে তুমি দেখায় এসো কেমন হয়েছে। তো তারপরে কিন্তু আয়নায় নিজেকে দেখতেছিল আর বলতেছিল যে ওয়াও অনেক সুন্দর হয়েছে, আমাকে তো অনেক কিউটি বিউটি লাগছে। এখনো হচ্ছে আলিফ টিভি দেখতেছিল, ওকেই দেখাচ্ছিল যে ভাইয়া দেখো তো কেমন হয়েছে। তো আলিফ ওর খুব প্রশংসা করতেছিল, এতে ও অনেক খুশি হয়ে যাচ্ছিল। তো আমি বললাম যে আয়রা ঠিক আছে, তুমি তাহলে বসো। ও সোফার উপর বসেছিল, আমি ওর একটু ছবি তুললাম, তারপরে ভিডিও করলাম। আরও দেখেন কি খুশিতে কিভাবে ঘোরাঘুরি করতেছিল। তো ও খুশি তো আমিও খুশি। টাটা।